খবরের শিরোনামগুলো দেখলে কি মনে হয় গোটা বিশ্ব জুড়েই যেন একটা বিশৃঙ্খলা চলছে তাই না? কোথাও বাণিজ্য যুদ্ধ, কোথাও নিষেধাজ্ঞা, আবার কোথাও চলছে সংঘাত। কিন্তু এই যে আপাতদৃষ্টিতে একটা বিশৃঙ্খলা, এর পিছনে কি কোনো নির্দিষ্ট ছক বা প্যাটার্ন আছে? আজকের এই বিশ্লেষণে আমরা সেই ছকটাই বোঝার চেষ্টা করব। মূল প্রশ্নটা কিন্তু এটাই, কেন এমন মনে হচ্ছে যে আমেরিকা প্রায় সবার বিরুদ্ধেই কোনো না কোনো লড়াইয়ে নেমে পড়েছে? এর পেছনের আসল কারণটা কি হতে পারে? চলুন এই বিষয়টা নিয়ে গভীরে যাওয়া যাক। আসলে এই পুরো রহস্যের সমাধান কোনো একটা কারণে পাওয়া যাবে না। এর উত্তরটা লুকিয়ে আছে আমেরিকার নিজের ভেতরেরই 4টি বড় সমস্যার মধ্যে। আর এই সমস্যাগুলোই কিন্তু তাদের বিশ্বজুড়ে নেওয়া নানা পদক্ষেপকে চালনা করছে। তো চলুন সবার আগে আমেরিকার সে ভেতরের চাপগুলো খতিয়ে দেখি, যা তাদের বর্তমান পররাষ্ট্রনীতির মূল চালিকা শক্তি হয়ে উঠেছে। সংক্ষেপে বলতে গেলে এই হল আমেরিকার 4টি মূল চ্যালেঞ্জ। 1. পাহাড় সমান জাতীয় ঋণ। 2. জিনিসপত্রের আকাশছোঁয়া দাম বা মুদ্রাস্ফীতি। 3. বিশ্বের ওপর ডলারের আধিপত্য ধরে রাখার একটা বিশাল চাপ। আর 4 নম্বরটা অবশ্যই চীনের ক্রমশ বাড়তে থাকা শক্তি। শুধু একবার সংখ্যাটার দিকে তাকান, 38.5 ট্রিলিয়ন ডলার। এটা হলো তাদের জাতীয় ঋণের পরিমাণ। এই বিপুল ঋণের বোঝাটা যে তাদের কত সিদ্ধান্তে প্রভাব ফেলে তা ভাবা যায় না। আচ্ছা, এখন আমরা সেই মূল বিষয়টাতে আসছি যা আমেরিকা যে কোনো মূল্যেই হোক রক্ষা করতে চায়, আর সেটা হলো ডলারের একছত্র আধিপত্য। আচ্ছা, এই রিজার্ভ কারেন্সি জিনিসটা কি? সহজ কথায় এটা হলো সেই মুদ্রা যা বিশ্বের বেশিরভাগ দেশ আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের জন্য ব্যবহার করে এবং নিজেদের কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে। মার্কিন ডলারের এই স্ট্যাটাসটায় আমেরিকাকে এক অসম্ভব ক্ষমতা দিয়েছে। এখন প্রশ্ন হল, ডলার কিভাবে এত শক্তিশালী হল? এর পেছনে একটা দারুণ চতুর পরিকল্পনা ছিল। আমেরিকা মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলোকে সামরিক সুরক্ষা দেওয়ার প্রস্তাব দেয়, আর বিনিময়ে শুধু একটাই শর্ত, তেল বিক্রি করতে হবে শুধুমাত্র মার্কিন ডলারে। ব্যাস, এতেই কাজ হয়ে যায়। বিশ্বের সবচেয়ে জরুরি পণ্য মানে তেল কিনতে সব দেশের ডলারের প্রয়োজন হতে শুরু করে। আর ঠিক এভাবেই জন্ম হয় পেট্রোডলার সিস্টেমের। ইতিহাস যদি দেখেন তাহলে একটা পরিষ্কার প্যাটার্ন চোখে পড়বে। যে দেশই এই পেট্রোডলার সিস্টেমকে চ্যালেঞ্জ জানাতে গেছে, তাদেরকে আমেরিকার নিষেধাজ্ঞা বা এমনকি সামরিক হস্তক্ষেপের মুখেও পড়তে হয়েছে। ইরাকের সাদ্দাম হোসেন থেকে শুরু করে লিবিয়ার গাদ্দাফি, তালিকাটা কিন্তু বেশ লম্বা। সুতরাং আসল কথাটা হলো, বিশ্ব অর্থনীতির এটা যেন একটা অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। ডলারের আধিপত্যকে চ্যালেঞ্জ করা মানেই আমেরিকার রোষের মুখে পড়া, সোজা হিসেব। কিন্তু 2022 সালে এমন একটা ঘটনা ঘটল যা গোটা বিশ্বকে মার্কিন ডলারের উপর নির্ভর করার ঝুঁকিটা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। ইউক্রেন আক্রমণের পর আমেরিকা আর তার মিত্ররা মিলে রাশিয়ার $420 বিলিয়ন রিজার্ভ জব্দ করে ফেলে। ভাবুন একবার, এত বিপুল পরিমাণ অর্থ জব্দ করার ঘটনা আগে কখনো ঘটেনি। আর এই ঘটনার পর কি হলো তা এই চার্টটা দেখলেই পরিষ্কার বোঝা যায়। বিশ্বের অন্য দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো বুঝতে পারল যে তাদের জমানোর ডলারও নিরাপদ নয়। ফলে তারা ডলার হোল্ডিংস কমাতে শুরু করল এবং ইতিহাসে প্রথমবারের মতো মার্কিন ট্রেজারির চেয়েও বেশি করে সোনা কেনা শুরু করে দিল। এর মানে হল, লড়াইটা এখন আর শুধু তেলের খনি নিয়ে নয়, বিশ্ব আধিপত্যের লড়াইটা এখন নতুন এক ময়দানে চলে এসেছে। আর সেটা হল প্রযুক্তি এবং কৌশলগত সম্পদ। ভবিষ্যতের প্রযুক্তি, বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, পুরোপুরি নির্ভর করে উন্নত সেমিকন্ডাক্টর চিপের উপর। তাই তেলের ব্যারেলের জায়গা এখন নিয়ে নিয়েছে এই সেমিকন্ডাক্টর চিপ। এটাই এখন নতুন কৌশলগত নিয়ন্ত্রণের কেন্দ্রবিন্দু। এখানে আমেরিকা আর চীনের কৌশল কিন্তু একেবারে দুই মেরুর। আমেরিকা জোর দিচ্ছে তার অর্থনৈতিক ব্যবস্থার ওপর, ডিজিটাল মুদ্রার ওপর, আর অন্যদিকে চীন তার উৎপাদন ক্ষমতা এবং ভৌত সাপ্লাই চেনের ওপর আধিপত্য বিস্তার করতে চাইছে। একদিকে আর্থিক শক্তি তো অন্যদিকে উৎপাদন শক্তি। এই যে দুই শক্তির প্রতিদ্বন্দ্বিতা, এর ফলে কিন্তু গোটা বিশ্ব ধীরে ধীরে দুটো শিবিরে ভাগ হয়ে যাচ্ছে। চলুন দেখি এই নতুন বিশ্ব ব্যবস্থাটা ঠিক কেমন দেখতে হতে পারে। এর মানেটা খুব পরিষ্কার। একমেরু বিশ্বের দিন এখন প্রায় শেষ।
দেশগুলো এখন দুটো প্রধান অর্থনৈতিক ব্লকে নিজেদেরকে সামিল করছে, আর ঠিক এর মাঝখানে ভারত একটা বেশ কৌশলগত অবস্থানে রয়েছে, যেখানে সে নিজের পথ নিজেই তৈরি করার চেষ্টা করছে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, একদিকে আমেরিকার আর্থিক শক্তি আর অন্যদিকে চীনের উৎপাদন ক্ষমতার এই যে লড়াই, এই চূড়ান্ত খেলায় শেষ পর্যন্ত কে জিতবে? এই নতুন বিশ্ব ব্যবস্থার ভবিষ্যৎ কী হতে চলেছে? উত্তরটা হয়তো সময় বলে দেবে।